তো আজকের ক্লাসটা হচ্ছে মেনলি তোমার স্যার যেভাবে গুণ করায় তো কীভাবে করছে এই পদ্ধতিটা, মানে তুমি যেটা আর কি বুঝো নাই। ওকে, তো আমি এখন এই জিনিসটা পড়াবো। তো তোমার মেইনলি ম্যাথ হচ্ছে যে এইটা, এই যে পুরো 3a³ b² - 2a³ মানে a²b³ এইটা থেকে, মানে এইটাকে তোমার এইটা দ্বারা ভাগ দিতে হবে। ওকে, এটা তো না, তো মানে কোশ্চেনটা কীরকম আমি তোমাকে লিখে দিই, আমি নিজে কোশ্চেনটা লিখে দিই তাহলে সুন্দর হবে, মানে তুমি অঙ্কটা বুঝতে পারো। 3a³ ওকে, 3a³ মাইনাস, আমি কোশ্চেন দেখি আর মোবাইলে আছে, মাইনাস 2a² b³ এই পুরোটাকে ব্র্যাকেট দিয়ে যাতে বুঝালাম আর কি, যাতে তুমি বুঝতে পারো ভালোভাবে। পুরোটা, এই যে পুরোটাকে এইটা দ্বারা ভাগ দিতে হবে। কোনটা দ্বারা? a²b², এই যে a²b²। ওকে, বুঝেছেন? তোমার কোশ্চেন হচ্ছে এইটা 7 নম্বর। এখন স্যারের মতোই করাবো, স্যার যেভাবে করাইছে একদম সেম ওইভাবে করাবো। ওকে, এই দেখো এই পুরোটাকে এইটা দ্বারা ভাগ দিতে হবে। ওকে, তো আমরা যেভাবে সাধারণত ভাগ করি, যেমন আমরা দেখি না 24/7, আমাকে সেদিন কালকে দেখাইলাম। 24/7-এর ক্ষেত্রে কীরকম করি? 7 এখানে রেখে দেন 24টাকে এখানে রেখে ভাগ করি, এরকম না? তো একইভাবে এখানেও আমরা এভাবে ভাগটা করব। তো এই ভাগটা মনে রাখার ওয়েটা আমি দেখাবো। তো দেখো, যেহেতু এটা দিয়ে ভাগ করব তাহলে এইটা এখানে a²b², এই পাশে দিলাম, আর এইটাকে ভাগ করব না, তো এইটা এখানে লিখব 3a³b²। ওকে, মাইনাস 2a²b³ এই যে। ওকে, দেখো তো এইবার হচ্ছে যে তোমার ভাগের মানে মেইন জায়গায় ঢুকে পড়ছি আমরা। এইবার আমাদের প্রথম কাজ কি বলো তো? এইবার আমাদের প্রথম কাজ হচ্ছে যে এইটা যে প্রথম যে পার্টটা আছে, এই যে অংশটা, এই অংশটাকে এইটা দ্বারা ভাগ দিতে হবে। ওকে, মানে কীরকম আমি দেখাই, 3a³ ভাগ, মানে নিচেরটা চিহ্ন দিয়ে ভাগ, এভাবে করে না, ভাগ করে তো a²b²। তো আমরা এইটা থেকে, মানে এই যে পুরোটা থেকে এইটাকে ভাগ করছি, দেখছো? নিচে a²b² একই তো। তো এখন এটার ভাগটা লিখে কি আসে ভাগ করে? 3 তো 3 থাকবে কারণ নিচে কিচ্ছু নাই। এ তো দুইটা দুইটা এক না, মানে এখানে কি হবে, ভাগ ভাগ করলে কি হয়, বিয়োগ হবে। তাহলে এ এর পাওয়ার কি হবে, বিয়োগ হবে। a3 - 2 কত? 1। তাহলে শুধু a⁻1 থাকে আর কি। আর b² আর b², বি এর ক্ষেত্রে কি হবে, বি পাওয়ারটা 2 - 2, এর মানে কি? শূন্য। শূন্য মানে কি? বি এর উপর শূন্য মানে কি? কিচ্ছু নাই, মানে 1 হবে। কোনো কিছুর উপর শূন্য থাকলে সেটা 1 হয়। তাহলে উত্তর কি আসে? শুধু 3a। মানে b² শূন্য না, b² শূন্য না, এটা তো আর কিছু না। b² শূন্যর মান তো 1ই, মানে কোনো কিছুর উপর শূন্য থাকলে এটা কি? 1। ওকে, তো আমরা এটা তো লিখবো না। তো হচ্ছে যে 3 হচ্ছে যে ভাগ করে এটার, মানে এইটা থেকে প্রথমটা থেকে, প্রথমে মনে রাখবো খালি শুধু প্রথমটা থেকে এটা ভাগ দিতে হবে। তো ভাগ করলে কত আসে? 3a। তো আমরা এখানে 3a বসাই দেবো, এই যে হয়ে গেল। এইবার করব কি, এই 3a দিয়ে এটাকে আবার গুণ করব। ওকে, ওকে, এবার আবার গুণের সেকশন এসে গেছে। তো আমি আবার গুণটা আবার করে দেখাচ্ছি আলাদা করে। এই যে 3a গুণ a², মানে এইটা দিয়ে এইটাকে গুণ করবো। ওকে, b²। এবার গুণ করে কত আসে দেখি, 3 তো 3, এর সাথে a² গুণ করলে কি যোগ হয় না? তাহলে কত, মানে গুণ করলে তো উপরে পাওয়ার দেওয়ার উপরে কিছু না, মানে 1। তাহলে 1 + 2 কত? 3³ হয়ে গেল। আর b², এটাই তো না, এটার গুণফল। তো এখানে আমরা লিখবো কি, 3a³ b²।
তো আচ্ছা সরি, একটু বিতে গেছিলাম, ভিডিও অফ হয়ে গেছিলো টেক্সটের কারণে। তো এখানে দেখো এই দুইটার গুণ কি, 3a³ b², এটার গুণফল এটা, মানে এইটা আর এটার যে গুণফল এটা হচ্ছে এইটা। তো এইটা আমরা করছি কি এইখানে বসাই দিছি, বুঝছো, এইখানে বসাই দিছি। তো এইটার প্রথমটার কাজ শেষ, এই প্রথমটার কাজ শেষ মানে তোমার এখন ব্র্যাকেট দিয়ে দিতে হবে, মানে সরি লাইন টেনে দিতে হবে। ওকে, টানা হয়ে গেল। এখন আমরা যখন এগুলো করি তখন এটা কি করি, বিয়োগ করি। তো এখানে আমরা কি করব, একটা বিয়োগ চিহ্ন বসাই দেব। ওকে, এখন দেখো উপরের যে a³b², ওই যে দেখছো উপরের a³b², উপরের a³b², দুইটা কিন্তু একই জিনিস, দেখছো, থ্রিও মানে থ্রিও একই, a³b²ও দেখো a³b², দুইটা একই। তাহলে এই দুইটা কি, এইটা এটা থেকে এটা বিয়োগ মানে কি, কেটে গেছে, শেষ, কিচ্ছু নাই। তো এটা শেষ, এই দুইটা মনে করো যে কাটাকাটি হয়ে গেছে, বিয়োগ হয়ে গেছে, বুঝছো। মানে আমরা কেমন করি না, এই যে দেখো a-a কিন্তু এমন করলে কিন্তু 0 আসে। ওকে, তো কিছুই থাকে না। তো এরকম সেম এটাও, এটা ধরো এটা এ, এটাও এ, একই জিনিস না যেহেতু, তো কাটাকাটি করলে শূন্য, কিছুই থাকে না। তো তোমার এইটুকু একেবারে আরো মুছে ফেলি তো এটা তোমার একেবারে শেষ। এবার থাকে হচ্ছে তোমার এই মাইনাস, এই যে এটা থাকে এটা এখন নিচে নামাই দেবো, -2a²b³, এই যে এখন নিচে নামাই দিলাম। ওকে, প্রথমটার ক্ষেত্রে কি করছিলাম, এই যে 3a থেকে, মানে 3a³b² থেকে আমরা এটা ভাগ করছিলাম, সেম একইভাবে এইটা আছে না, এইটা থেকে আমরা এখন এটাকে ভাগ করব। ওকে, সংক্ষিপ্ত দেখো, সংক্ষিপ্ত না, বড় করে দেখাচ্ছি তোমাকে, আমি এই যে পাশে ভাগ করে দেখাচ্ছি। এই যে -2 কি জানি a²b³ ভাগ a²b²। তো ভাগ করি, কত আসে, মাইনাস থেকে যাবে, 2, আর এখানে কোনো সংখ্যা দিয়ে ভাগ করা লাগতেছে না, মানে 2 থেকে যাবে। ওকে, এবার a² আর a², ওকে, a² দুইটারই পাওয়ার সেম দেখো, তো 2 - 2 কত, 0, এর উপর 0 মানে কি, কিছুই হবে না, 1 আর কি। যাই হোক, বি, বি এর ক্ষেত্রে কি, 3 - 2 কত, 1, b⁻1 আর কি, -2b আর কি, এটা না। তো এখন এই ভাগ করে যে মানটা আসবে, আমরা এখানে ভাগ করে, এই যে প্রথমবারে এখান থেকে এটা ভাগ করে যে মানটা আসছে আমরা এখানে বসাইছি না, সেম একইভাবে এখান থেকে এইটা ভাগ করছি, ভাগ করে যে মানটা আসছে, এই যে এইটা থেকে এটা ভাগ করে যে মানটা আসছে, এই মানটাকে আমরা এখানে বসাই দেবো, কি আসছে, -2b। তো সুন্দর করে -2b বসাই দেবো, এই যে -2b। ওকে, এখন কাজ কি, এখনের কাজ হচ্ছে তোমার এই -2b-কে আবার এটার সাথে গুণ করব। আগের বারও সেম করছিলাম না, 3a-কে এটা দিয়ে গুণ করছিলাম যেমন, সেম এই 2b-কে এইটা দিয়ে আবার গুণ করব। ওকে, তোমাকে এখন এত কষ্ট করে গুণ করতে হবে না, আমি বলি তুমি তো এইটার এইটা থেকে এটা ভাগ করে এটা পাইছো না, তো এটার সাথে এটা গুণ করলে তো এইটাই আসবে না, একই জিনিস। মানে দেখো, এইটা থেকে এইটা ভাগ করে তোমার এইটা আসছে, তো সিম্পল হিসাব, এইটার সাথে এটা গুণ করলে এটাই আসবে, বুঝছো হিসাবটা। আবার বলি, এই পুরোটা থেকে এইটা ভাগ করে তোমার এইটা আসছে, মানে এই পুরোটা থেকে এইটা যে ভাগ করছো, ভাগ করার কারণে এইটা আসছে। তুমি যদি এই দুটোই গুণ করে দাও, এই দুটো গুণ করে দাও, তাহলে এটাই তো আসবে না। তো একই তো এখানে দেখো, এই যে 3a³b² থেকে এইটা ভাগ করার কারণে আমরা এইটা পাইছি। তো আবার, তো আমি যদি এখন এইটার সাথে এইটা গুণ করি, তো এইটাই তো পাবো না, এই যে এইটাই তো পাইছি। তো সেম এটাই, মানে এটা সংক্ষিপ্ত আর কি, তোমাকে ট্রিক্স বললাম। তো তোমার এখানেও সেম এটাই আসবে, আগে এগুলো সরাই। তো এখানেও সেমই, তোমার এইটার সাথে এটা গুণ করলে এইটাই আসবে, 2a² b³ আসবে। ওকে, এখন তোমাকে আমি এটা করে দেখাই, তারপরে তোমার যেহেতু মনে একটা সন্দেহ থাকতেছে, তাও করে দেখাই। 2b ইন্টু a²b², এবার গুণ করি, মাইনাস তো মাইনাসই, কারণ একটা মাইনাস আছে এখানে,
টু, কারণ একটাই সংখ্যা, তো এদিকে এইটাতে কোনো সংখ্যা নেই, টুই শুধু আছে এখানে, এই পাশে তার টুই থাকবে। এখন দেখো বি, বি এর উপর কত পাওয়ার, এখানে বি এর উপর ওয়ান, এখানে টু আছে, তো ওয়ান প্লাস টু কত, থ্রি, টু বি কিউব হইল, আর এ স্কোয়ার, এই যে এটা না, তো এখানে একই তো না, তুমি যদি এই মাইনাস টু এই এ স্কোয়ারটাকে এই সাইডে রাখো, একই তো জিনিস, বি কিউব একই তো না, একই জিনিস, কোনো তো ডিফারেন্স নেই এটা, মানে এমন করে হিসাবটা হচ্ছে এরকমই থাকে, টু গুণ এ স্কোয়ার গুণ বি কিউব। এখন তুমি বি কিউব আগে লেখো অথবা এ স্কোয়ার আগে লেখো, একই জিনিস, কোনো পার্থক্য নাই। তো দেখো এইটা এখানেই তো লিখছি না, এই তো গুণ করে লিখছি না, এই তো সুন্দর, এইটা এভাবে টানলাম। এখন হচ্ছে কি, আবার যখন এই লাইনটা টানবো তখন কি করব, তখন করব কি যে এই যে দেখবে এখানে কি চিহ্ন আছে, আগের বার এখানে ছিল, এখানে কিছু ছিল না, মানে কি প্লাস ছিল, এই জায়গায় প্লাস ছিল, মানে তার বিপরীত চিহ্নটা লিখছি। এইখানে যেহেতু মাইনাস আছে, এটার বিপরীত চিহ্ন কি প্লাস, তো প্লাস লিখবো, এই যে প্লাস লিখবো। ওকে, এবার দেখো এইখানে এটা প্লাস আছে একটা, আর এখানে একটা মাইনাস আছে, তো আমরা কি জানি, প্লাস এ মাইনাস এ সমান কত, প্লাসে আর মাইনাসে কাটাকাটি হয়ে যাবে, শূন্য হয়ে যাবে, সেম এই জিনিস এখানেও, এই যে একটা প্লাস এ আছে, মানে ধরল আর কি, এটাকে পুরোটাকে এ ধরছো মনে করো, এটা পুরোটা এ, দুইটা যেহেতু একই, পুরোটা এ, পুরোটা এ প্লাসে এটা, আর এটা পুরোটা এ কিন্তু মাইনাসে, বুঝছো? তোমাকে আমি এখানে ধরে দেখাই, এই যেটা মাইনাসে আর এটা হচ্ছে প্লাসে, যখন এরকম থাকবে প্লাসে মাইনাসে থাকবে তখন এটা কি কাটাকাটি হয়ে যাবে, মানে বাদ হয়ে যাবে, তখন এটা কি হবে, শূন্য হবে। ওকে, মানে কঠিন কিচ্ছু নাই, খুব ইজি, দুইটা করে শূন্য হবে। তো তোমার অঙ্ক শেষ, এই যে অঙ্ক হয়ে গেলো। এখন তোমার অ্যান্সার কোনটা জানো, অ্যান্সার হচ্ছে এইটা পুরো 3a মাইনাস 2b, এইটাই দেখবে তোমার এই 7 নম্বরের উত্তর, এইটার অ্যান্সার। ওকে, 3a মাইনাস 2b। তোমাকে আমি একইভাবে 8 নম্বরটা করে দেখাই, 8 নম্বর। ওকে, 8 নম্বরটা আমরা এখন কত নম্বর করব, 8 নম্বর। সোজা সোজাগুলো করাই, 36 x to the power 4 y cube plus 9 x to the power 5 y square ভাগ 9xy হবে। ঠিক আছে না, এটা পুরোটা থেকে এই পুরোটাকে 9xy দ্বারা ভাগ করতে হবে। তো আমরা আবার একইভাবে লিখব, 9xyটা এই পাশে লিখবো 9xy, তার পাশে লিখবো 36 x to the power 4 y cube প্লাস 9 x to the power 5 y স্কোয়ার, এটা না, এই যেভাবে লিখবো। ওকে, আমার বোর্ড এই পাশে আসতেছে না কেন জানি। ওকে, আমার বোর্ডের পাশে আসে না, আমি এই করি, এটা কপি করে লিখি, এখানে এখানে কপি করে নিয়ে আসি, দাঁড়াও। ওকে, তো এটা এই পুরোটা না, এই পুরোটা থেকে এই পুরোটা থেকে পুরোটাকে এইটা দ্বারা ভাগ দিতে হবে। তো এই যে আমি বাম পাশে লিখে দিচ্ছি যেটা দ্বারা ভাগ দিতে হবে, আর এই যে পুরোটা, তো আমি সুন্দর করে লিখি আবার, যাতে তোমার ক্যালকুলেশনটা তো ইজি হয়। 9xy 9xy, এই যে 36
এক্স টু দি পাওয়ার 4 ওয়াই কিউব মানে 3 প্লাস 9 এক্স টু দি পাওয়ার 5 ওয়াই স্কোয়ার। এটা হচ্ছে তোমার এইবার দেখো প্রথম কাজ কি ছিল আমাদের, প্রথম জিনিসটাকে ধরবো, প্রথম জিনিসটাকে ধরে এইটা থেকে এটা ভাগ দেব, মনে আছে না? আচ্ছা করি এখন তাহলে, ভাগ দিই। 36 এক্স টু দি পাওয়ার 4 ওয়াই কিউব ভাগ 9x ওয়াই, এটা না, এই 9xy, এই যে ভাগ দিলাম, কত আসবে? 4×36, এখানে 4 এক্স 4 থেকে হচ্ছে যে একটা এক্স বাদ দিলে কত, এক্স কিউব ওয়াই, এখানে 3টা একটা, তাহলে ওয়াই স্কোয়ার, ভাগ করলে এটা আসবে। তো আমরা কী করবো, ভাগফলটাকে এখানে বসাই দেব, 4x³ ওয়াই স্কোয়ার। এবার আবার এইটাকে আবার এইটার সাথে গুণ করতে হবে। আচ্ছা আমরা তো এখানে করলাম না, এইটা থেকে এটা ভাগ করলে যেহেতু এইটাই আসে, তাহলে এইটার সাথে এটা গুণ করলে এইটাই তো আসবে না? তাই কী লিখবে এখানে, তুমি জাস্ট কী করবে, এখানে এটা বসাই দেবা, শেষ। এই যেখানে বসাই দিবা, শেষ, একদম শেষ, কোনো প্যারা নেই। এবার কাজ কি, এবার একটা লাইন টানবো সুন্দর করে, বোকা মারা লাইন। এখানে দেখো, এখানে কোনো চিহ্ন, এখানে কী চিহ্ন আছে, প্লাস চিহ্ন আছে, কোনো কিছু নাই মানে কি প্লাস। তো আমরা এখানে কী করবো, বিপরীত চিহ্নটা লিখবো, মাইনাস। ওকে, শেষ। এবার এইটা থেকে এটা মাইনাস মানে কি, শেষ, এটা কেটে যাবে, শূন্য, এটা কেটে যাবে আর কি, এটা কাটাকাটি হয়ে গেল, শূন্য, এটা কিছু নেই। এখন আমাদের বাকি এটা শূন্য লিখে, আমি শূন্য লিখে দিলাম, যাও। এখন আমাদের বাকি আছে এইটা, আবার এটাকে নিচে বসাই দেবো, 9x⁵ ওয়াই স্কোয়ার, এই যে হয়ে গেল। এখন এর কাজ কি, এখন আবার এইটা আগের বারের মতো এইখান থেকে এটা ভাগ দিব। ওকে, পুরোটা থেকে এটা ভাগ দিব। তো ভাগ করি চলো, 9x⁵ ওয়াই স্কোয়ার ভাগ 9xy। তো এই যে ভাগ করবো, ভাগ করি, কেমন ভাগ করবে, 9 থেকে 9 ভাগ করলে 1ই হয়, 1 তো লিখি নেই, এই যে 1 লিখলাম আর কি, 1 x⁵ x4 হবে ওয়াই, এই যেটা, তাহলে 1 না লিখি, কি লিখবো, x4y, এটা আসে না? তো আমরা তো ভাগ করলাম, ভাগ করে মানটা এটা কি প্লাস না? হ্যাঁ, প্লাস x4y না, এই যে প্লাস x4y। ওকে, যাই হোক, কোনো কিছু না থাকা মানে প্লাস। তো আমরা এটা থেকে এটা ভাগ, যেটা এটা থেকে এই পুরোটা থেকে এইটা ভাগ করে যেটা আসবে সেটা কই বসাবো, এইখানে বসাবো। তো কত আছে, x4y। এখন যেহেতু, এখনের কাজ কি, এখনের কাজ হচ্ছে এইটা আর এইটা, এই যে এইটা আর এইটা আবার গুণ করতে হবে। তো যেহেতু আমি এইটা থেকে এটা ভাগ করে এটা পাইছি, তো এইটা আর এটা গুণ করলে তো এইটা আর এটা গুণ করলে তো এইটাই আসবে না? তো একই জিনিস, মানে জাস্ট খালি তুমি ভাগ করে এটাকে বসাই দেবে, এই যে প্লাস 9x⁵ ওয়াই স্কোয়ার, এই যে বসাইলা, হয়ে গেল। এবার কাজ কি, এবার লাইন টানবো, এই তো হয়ে গেল। এবার এখানে দেখো প্লাস চিহ্ন আছে না, এই তো মাইনাস বসাই দেবো, শেষ। বসে কি কাটাকাটি, একই জিনিস দেখো, পুরোটা একই, কিন্তু x5 যদি এবার দুই পাওয়ারে ভিন্ন থাকে, x³ এখানে x², হবে না, একই থাকা লাগবে। তো এটা কাটাকাটি ছিল কী হবে, শূন্য। যাই হোক, এটা এভাবে আর কি, মাইনাস, এটা মাইনাস হয়ে গেছে, এটা প্লাস ছিল না, এটা মাইনাস হয়ে গেছে, মানে এখানে প্লাস ছিল মানে কি, আমার এটা মাইনাস চিহ্ন দিই মানে কি, এটার আগে মাইনাস হয়ে গেছে, এই প্লাসটা চলে গিয়ে, বুঝছো? এটা এত প্যারা না বুঝলে চলবে, জাস্ট বুঝবে যে এটা কাটাকাটি হয়ে যাবে, কাটাকাটি হওয়ার কারণে এটা শূন্য হয়ে যাবে। এখন অ্যান্সার হচ্ছে কি তোমার, এইটা পুরোটাই অ্যান্সার, এটা লিখবে অ্যান্সার আর কি। অ্যান্সার হচ্ছে তোমার 4x³ ওয়াই স্কোয়ার প্লাস x4y, এটাই হচ্ছে তোমার অ্যান্সার। ওকে, এগুলো ম্যাথ মজার আছে, অনেক ইজি আর ম্যাথ মজার। এবার হচ্ছে তোমার, যাও তোমাকে আমি 9 নাম্বারটা করে দেবো, তুমি 10 নাম্বারটা নিজে করবা। এতগুলো অঙ্ক আমি করে দিলাম, এতগুলো অঙ্ক করে দিছি আমি, 9 নাম্বারটা করে দেবো, 10 নাম্বারটা তুমি নিজে করবা। a³ b⁴, আচ্ছা 9 নাম্বারটা আমি করে দেবো। 9 নাম্বারটা আমি করি। ওকে, 9 নাম্বারের কোশ্চেনটা হচ্ছে
9 নাম্বারটা হচ্ছে a কিউব b টু দি পাওয়ার 4, a কিউব b টু দি পাওয়ার 4 মাইনাস 3a টু দি পাওয়ার 7 b টু দি পাওয়ার 7। এই যে এটা দেখতেছো লিখছি। এই পুরোটাকে ভাগ করব কিসের সাথে? মাইনাস এ কিউব বি কিউব, মাইনাস এ কিউব বি কিউব। ওকে, এখানে যেহেতু মাইনাস চিহ্ন আছে ব্র্যাকেট দিয়ে দিলাম। ওকে, তো যেহেতু এই পুরোটাকে এইটা দ্বারা ভাগ করতে হবে, তাহলে এটা কি লিখবো? এটা বামে লিখবো আমরা, মাইনাস মাইনাস শুধু লিখবো এ কিউ বি কিউব, মাইনাস এ কিউব বি কিউবটা বামে লিখবো। ওকে, এবার এইটা হচ্ছে পুরোটা ডানে লিখবো, এ কিউ বি টু দি পাওয়ার 4 মাইনাস 3 এ টু দি পাওয়ার 7 বি টু দি পাওয়ার 7, এইটা। ওকে, এইবার আমি তোমাকে শিখেছি, সবার আগে শিখেছি প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে এইটা থেকে এইটা ভাগ দিবা। তো ভাগ দিলে কত আসে? প্রত্যেকবার করে দেখাচ্ছি কিন্তু তোমাকে আমি, প্রত্যেকবার। এটা তোমার টিচাররা সংক্ষিপ্ত করে, মাইনাস শুদ্ধ লিখবা, মাইনাস শুদ্ধ কিন্তু করতে হবে। এ কিউ বি কিউ, এখন দেখো 3 আর 3 আছে, প্রথমে মাইনাস চিহ্নটা বসে নেবা যেহেতু একটা। ওকে, মানে করার ক্ষেত্রে। আর এ এর ক্ষেত্রে এখন দেখো, এ দেখো 3 আর 3, 3 মাইনাস 3 কত? 0। তাহলে এ এর 0 মানে কিন্তু 1, এ হবে না, কিছু থাকবে না। বি এর ক্ষেত্রে দেখো, বি 4 উপরে আর নিচে 3, 4 মাইনাস 3 কত? 1। তাহলে বি এর পাওয়ার 1 থাকে, বি এর পাওয়ার মানে মাইনাস বি। আচ্ছা যাই হোক, এটা তুমি নিজে করতে পারো ক্যালকুলেশন। তো মাইনাস বি, এখন যেহেতু এটার ভাগ করে অ্যান্সার আছে কত? মাইনাস বি, তাহলে মাইনাস বি লিখবা সুন্দর করে। এখন আবার এইটা আর এইটা গুণ করতে হবে, তো এটা আর এটা গুণ করলে তো কী আসবে? এটাই আসবে, এই যে কিউব বি 4, এটাই আসবে না? এই তো হয়ে গেল এটা। এবার কাজ কি? এবার লাইন টানবো নিচে। ওকে, লাইন টানলাম। এবার এটা থেকে কোনো কিছু নাই, মানে কি প্লাস আছে, যেহেতু প্লাস আসেই তা আমরা নিচে কি করবো না, মাইনাস লিখে দেবো, শেষ, লেখা শেষ। ওকে, এবার এটা কাটাকাটি গেলে শূন্য, কিছু থাকবে না। ওকে, আমরা এখন ওই মানে এটা কাটাকাটি যাবে, শূন্য, শেষ, কিছু থাকতেছে না। এখন আমাদের থাকতেছে এইটাকে আমি নিচে নামাই দেবো, মাইনাস 3 এ টু দি পাওয়ার 7 বি টু দি পাওয়ার 7। এখন আবার কি করবো বলো তো? এখন আবার সেমভাবে এইটা থেকে মানে এই পুরোটা থেকে এইটা ভাগ করব। তো করো ভাগ, আবার ভাগ করি। এখানে 3 মাইনাস, পুরো মাইনাস না, 3 এ টু দি পাওয়ার 7 বি টু দি পাওয়ার 7 ভাগ, আবার এখানেও মাইনাস আছে, মাইনাস এ কিউ বি কিউ। তোমাকে আমি কি বলছিলাম? গুণ ভাগের ক্ষেত্রে দুইটাতে যদি একই মাইনাস থাকে, দেখো দুইটাতেই মাইনাস আছে, তার মানে কি এটা প্লাস হয়ে যাবে। তো এটা থাকতেছে না, মাইনাস চলে গেল, প্লাস হয়ে গেল, প্লাস চিহ্ন দিলাম, যাও। এবার ভাগ করি, সংখ্যা দিয়ে তো ভাগ করার কিছু নাই, 3 নিচেরটাতে কোনো কিছু নাই, মানে 3 থাকবে। ওকে, এবার এর পাওয়ার দেখো, এর উপরে কত আর কত? 7, নিচে 3, 7 মাইনাস 3 কত? 4, এ টু ডি পাওয়ার 4। উপরে বিয়ের ক্ষেত্রে দেখো, এবার এর কাজ শেষ। এবার বিয়ের ক্ষেত্রে দেখো, উপরে 7 পাওয়ার আর নিচে 3, 7 মাইনাস 3 কত? 4, বিয়ের পাওয়ারও 4। এই তো হয়ে গেল, ভাগ করা শেষ। তো আমরা পুরো এটা থেকে এটা ভাগ করছি না? করে যে মানটা আসবে কী করবো? এই যে এই মানটাকে আমরা এখন এখানে লিখে দেবো, প্লাস 3 এ টু দি পাওয়ার 4 বি টু দি পাওয়ার 4। ওকে, এই যে লিখে দিলাম সুন্দর করে। এইবার আমি এইটার সাথে এইটাকে আবার গুণ করব। তো তুমি তো জানোই যে আমি এখান এইটা ভাগ, এটা থেকে এইটা ভাগ করে এইটা থেকে এটা ভাগ করে এটা পাইছি, তাহলে এটার সাথে এটা গুণ করলে এইটাই তো আসবে না? তো এটা গুণ করে দিই, আবার গুণ করলে এইটাই আসবে। তোমার চোখ বন্ধ করে জাস্ট এটার মতো লিখে দিবা, 3 এ টু দি পাওয়ার 7 বি টু দি পাওয়ার 7। এই যে একদম মাইনাস মাইনাস হুবহু লিখে দিছো। এবার কি করবো? ওই যে মাইনাস আছে এখানে, তো এখানে প্লাস লিখে দেবো নিচে। ওকে, এবার এটা আর কোনো 19-20 দেখার দরকার নেই, কাটাকাটি শেষ, শূন্য হয়ে গেছে। এখন উত্তর এটা, বুঝছেন? মাইনাস বি, অ্যান্সার কি তাহলে? অ্যান্সার হচ্ছে মাইনাস বি প্লাস 3 এ টু দি পাওয়ার 4 বি টু দি পাওয়ার 4। এটাই হচ্ছে তোমার প্রিয় উত্তর। ওকে, তুমি তো বুঝে গেলে অঙ্কগুলা সুন্দর।